ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড। দেখেছেন দর্শক, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নেতা আর বিদেশের রাজনীতি নেতার সাথে কতটা পার্থক্য। বাংলাদেশে আপনি কি কখনো দেখেছেন যে কোনো নেতা আজ পর্যন্ত দুর্নীতির দায়ে পদত্যাগ করেছে? আপনি দুর্নীতিবাজদের জোতা দিয়ে পিটাইতে 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 তাকে শোয়াইয়ে ফেলাইবেন, তারপর সে কোনোদিন পদত্যাগ করবে না। পদত্যাগ করবে না, আর ওই যে কি জানি কোনো ধরনের শাস্তিও হবে না, বুঝছেন? এই হয়েছে অবস্থা। এই যে দেখেন চীনে ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড। আমাদের দেশে যদি এই রকম আইন হইতো, থাকতো, তাহলে দেখতেন একজন ওই এমপি মন্ত্রী, ওই যে এমপি মন্ত্রী হওয়ার জন্য তো মানে পুরা ওই যে ই করে না, ফন্দি ফিকির বিভিন্ন ধরনের, একটা ব্যক্তিও পাইতেন না যে সে এমপি মন্ত্রী হতে চায়। কারণ এমপি মন্ত্রী হইলেই তো তার ওই যে মৃত্যুদণ্ড হইবে, হাত কাটা যাইবে, কল্লা কাটা যাইবে, ঠ্যাং কাটা যাইবে। এই সিস্টেম আমাদের দেশে চালু করতে হইবে, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, ভাই আপনি আইছেন, ঠিক আছে, এরকম একটা সিস্টেম চালু করেন যে দুর্নীতি করলেই, চুরি করলেই তার ঠ্যাং কাটা যাবে, কল্লা কাটা যাবে, মাথা কাটা যাবে, কান কাটা যাবে, বা তার ফাঁসি হবে। এই ধরনের নিয়ম যদি বাংলাদেশে চালু না হয়, তাহলে কখনোই বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে না। আর এই যে আছে না